মমতা ব্যানার্জি 17 এপ্রিল রামনবমীর দিনকে দাঙ্গা দিবস বললেও তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য রামনবমী পালন করলেন ঢাক বাজিয়ে। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে রামনবমী। আর এদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভার অন্তর্গত এলাকায় তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে রামনবমী পুজো হয়। জানা যাচ্ছে 16 বছর ধরে এই রামনবমী পুজো হয়ে আসছে। সেই পুজো অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি রামচন্দ্রের পুজো পাঠের পাশাপাশি হোমযজ্ঞে সামিল হন। এছাড়াও ঢাক বাজিয়ে এই পবিত্র দিনে মেতে ওঠেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ধর্মের মধ্য দিয়ে যে রামচন্দ্রকে আমরা দেখতে পাই সেই রামচন্দ্র হলো পুরুষোত্তম। তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের বাংলার আজও অটুট। তিনি আরও বলেন, আমাদের বিদ্রোহ এবং প্রতিবাদ তাদের প্রতি যারা রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না, তাকে আমরা হোমযজ্ঞে ধূপের গন্ধে দেখতে চাই। আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ। তিনি আরও বলেন, রামকে আমরা পুজোর মাধ্যমে পাই, আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন তাদেরকে ভগবান রামই দমন করবেন। উল্লেখ্য, 16 তারিখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জলপাইগুড়ি জনসভা থেকে বলেছিলেন, একটি গোষ্ঠী 17 তারিখে রামনবমীকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আরও দাবি ছিল, সেই প্ররোচনায় পা দেওয়া যাবে না। বিশেষত তিনি সংখ্যালঘু ভাই বোনদের কাছে সংযত থাকার আবেদন রাখেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজ্য জুড়ে বিতর্কের সৃষ্টি হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে প্রার্থনা করেন যাতে তিনি এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকেন। গতকালই নন্দীগ্রাম কেন্দ্র দিয়ে যাওয়ার সময় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে দেখে স্থানীয় বাসিন্দারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন। অবশ্য এই নিয়ে দেবাংশুর মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। বুধবার রামনবমীর পূর্ণ তিথিতে দেবাংশু ভট্টাচার্য তমলুকের একটি রামনবমী উৎসবে উপস্থিত হন। তারপর সেখানে তিনি পুজো পাঠের পাশাপাশি হোমযজ্ঞের সময় উপস্থিত ছিলেন। রামনবমীর এই পবিত্র দিনটিকে ঢাক বাজিয়ে সুন্দরভাবে উদযাপন করেন। মুখ্যমন্ত্রীকে বলবো দাঙ্গা দিবস বলবেন না, সনাতনীরা আঘাত পায়। আপনি তোষণের রাজনীতি করেন, ভোট ব্যাংকের রাজনীতি করেন, করুন, দয়া করে করবেন না। খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, এখানে যে বিশেষ যজ্ঞ হচ্ছে, এত বৃহৎ যজ্ঞ দেখে সত্যিই ভালো লাগছে। আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই, সেই রাম হচ্ছেন পুরুষোত্তম। তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের, গোটা বাংলার আজও অটুট, এবং তার প্রতি আস্থাও আজও অটুট। কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না, তাকে আমরা এইরকম যজ্ঞে, হোমে, ধূপের গন্ধে, ধুনোর গন্ধে দেখতে চাই। তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ, যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই। আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন, ভগবান রামই তাদের দমন করবেন।